হ্যালো সবাইকে, আমি পুপু আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজকে ভিডিওটা শপিং করতে গিয়ে তারপরে শুরু করেছি। সকালবেলা এত তাড়াহুড়োতে আমি বাড়ির থেকে না ভিডিও করার সময় পেয়েছি আর না ট্রেনে আমার মনে ছিল। ফলে আজকে কলকাতা পৌঁছে বাটার শোরুমে ঢুকে আমি ভিডিওটা শুরু করছি। যথারীতি বিয়ের শপিং করার জন্য আমরা চলে গেছিলাম আজকে আবারও নিউ মার্কেটে গিয়ে আমরা প্রথমেই ঢুকেছিলাম বাটার শোরুমে। বাটার শোরুম থেকে তারপরে আমরা ঢুকি মোচির শোরুমে। এই ফার্স্ট টাইম আমরা মোচির থেকে জিনিস কিনছি, মানে প্রীতমের রিসেপশনের মেনলি জুতোটা কেনার জন্যই আমরা গিয়েছিলাম। তো দাদাও কিছু জুতো দেখলো, প্রীতমও কিছু জুতো দেখলো। মানে বলে না, ব্র্যান্ডেড জিনিসের একটা দাম আছে বস, মানে দেখেই যেন তোমার পছন্দ হয়ে যাবে, কোয়ালিটি আছে। তো আমরা ফার্স্ট টাইমই আজকে ঢুকেছিলাম। আগে এতটা সাহস হয়ে ওঠেনি কখনো যে মোচির ব্র্যান্ড থেকে আমরা জিনিস কিনবো। জুতো নিয়েছে, দেখেছো তুমলে আসলে বলে না, এক একজনের এক এক রকম নেশা থাকে। প্রীতমের কিন্তু ভয়ঙ্করভাবে ব্র্যান্ডেড জিনিস ইউজ করার প্রতি নেশা। ও প্রচণ্ড ব্র্যান্ডেড জিনিস পরতে ইউজ করতে ভালোবাসে। সে তুমি ঘড়ি বলো, জুতো বলো, জামা কাপড় বলো, ও এগুলোতে একটু কমফোর্ট ফিল করে। বাট আমি আবার অত ব্র্যান্ড প্রেমী নই, আমি আর কি পছন্দের উপরেই আমার সব কিছু ডিপেন্ড করে। কিন্তু প্রীতম একটু ব্র্যান্ডেড জিনিস ইউজ করতে বেশি ভালোবাসে। এবার আমরা চলে গেছিলাম অ্যাডিডাসের শোরুমে। ওখানে গিয়ে আমাদের যে জুতোটা পছন্দ হয়েছিল সেটা আমাদের বাজেটের অনেকটা বাইরে ছিল, ফলে প্রীতম আর সেটা নিল না। পরে আমরা চলে গেলাম অ্যাজ ইউজুয়াল শ্রীলেদার্সে। গিয়ে ওখান থেকে মনার প্রচুর জিনিসপত্র কিনে কেটে আমরা চলে গেলাম আমিনিয়াতে। আমি আর মনাই আমিনিয়াতে ঢুকেছিলাম খেতে। আর এদিকে প্রীতম, দাদা, বৌমণি ওরা ভাত খাবে বলে প্রীতমের অফিসের ভেতরে গেছিলো ক্যান্টিনে খাবার জন্য। খাওয়া দাওয়া করে আমরা ঢুকে গেছিলাম এলিটে। সারা দিন এত ঘুরে ঘুরে কী আর বলবো তোমাদেরকে, এত টায়ার্ড হয়ে গেছিলাম। তখনও আমাদের সন্ধ্যা হয়ে গেছে, কেনাকাটা শেষ হয়নি। তারপরে আমরা চলে গেলাম এলিট থেকে এটা আমি অফিস পারপাসের জন্য জুতোটা কিনলাম, আর রিসেপশনের জন্য একটা জুতো কিনেছি আমার। এই ছিল আজকের কেনাকাটা। তারপরে গেলাম মনার জন্য একটু স্টাইল বাজারে, কারণ সারাদিন ঘুরে ঘুরে মনার জন্য কোনো ড্রেস আমরা আজকে মনের মতন পছন্দ করতে পারিনি। কি আর করা যাবে, স্টাইল বাজারে গিয়ে কিছু জিনিস ওর রেগুলার ইউজের পছন্দ হলো, সেগুলো তো নেওয়া হয়েছে। এবার মনা চলে গেছে বাচ্চাদের সেকশানে, কারণ ওরা তো বাচ্চা, ওদের এই সেকশানটা মলে অন্তত সবার খুব পছন্দ হয়। তা ও চলে গেছিলো, একটা পেন্সিল বক্স পছন্দ করেছিল। তারপরে আমরা সোজা চলে গেলাম শিয়ালদা থেকে ডাইরেক্ট এসি লোকাল রানাঘাট। কারণ এত শপিং আমরা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ পায়ের কাছে, মাথার কাছে, চারিদিকে শুধু শপিংয়ের ব্যাগ। এত কিছু নিয়ে নর্মাল ট্রেনে আসাটা খুব চাপের হয়ে যেত। সেই ভেবে আমরা টাইম মতো এসি লোকালে টাইম মতোই বেরিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।